শুরুটা আমি করিনি, আমার আব্বাই করছে, কিন্তু বর্তমানে এটা দেখাশোনা আমি করতেছি। পাশাপাশি এটা যে কোনো মানে যারা বেকার যুবক তারা যদি করে, শুরু থেকে এটা যদি করে, তাহলে অবশ্যই সেটা তাদের জন্য একটা লাভজনক হবে। কারণ এখানে গরু একটা বড় সম্পদ, বৃহৎ সম্পদ। মানুষের দুর্দিনে এই সম্পদ সে ব্যবহার করতে পারে। গরু থেকে আমরা বাচ্চা যেরকম পাই, দুধও আমরা পাই, দুইটাই লাভজনক। হ্যাঁ, দুইটাই লাভজনক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম নাকি? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুর রহমান। এই জায়গাটার অ্যাড্রেস বলেন তো দেখি। এটা গ্রাম হিসেবে রামপুর টুপঘুরিয়া, সিংড়া ইউনিয়ন, গোরাহাট উপজেলা, দিনাজপুর জেলা। তো আপনার বর্তমান পেশা কি? আমি মূলত শিক্ষকতা পেশায় যুক্ত। মানে আমি হিলি, মানে ওটা হাকিমপুর উপজেলার হিলি হাকিমপুর মহিলা কলেজে অর্থনীতি বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। পাশাপাশি কৃষিকাজ এবং পশুপালনও একটু করি আর কি। আচ্ছা, সেই সূত্রে এখানে আসা, কিন্তু তার সুদর্শন তার আগে একটা মজার কথা বলে রাখি। ওনাকে আপনিই বলছি, আসলে কিন্তু ব্যাপারটা ওই রকম না। উনি কিন্তু আমার ক্লাসমেট। আমরা 85 ব্যাচ, দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা বলাহার স্কুল থেকে আমরা একই ব্যাচে লেখাপড়া করছি। এই সুদূর 40 বছর পরে আমরা একসঙ্গে হলাম, এটা একটা খুব মজার ব্যাপার। দোস্ত, এখন তুমি বলি, ঠিক না? আগে তো দর্শককে বোঝানোর জন্য আপনি বলছি। আচ্ছা দোস্ত, শুনি তোমার মুখে, তুমি কতদিন ধরে এই তো নেওয়ার পর থেকেই এই খামারের দায়িত্বটাও আব্বা আমাকে আমার হাতে তুলে দেয়। তখন মূলত এই গরুগুলো ছিল দেশি প্রজাতির। পরবর্তীতে এখন তো সংকরায়নের মাধ্যমে গরুর জাতের পরিবর্তন করা যায়, সেই হিসেবে দেশি গরু থেকেই কিন্তু আমরা এই বিদেশি প্রজাতির বা অস্ট্রেলিয়ান প্রজাতির গরুগুলো আমরা পাইছি। এইটা আসলে শুরুটা আমি করিনি, আমার আব্বাই করছে, কিন্তু বর্তমানে এটা দেখাশোনা আমি করতেছি। পাশাপাশি এটা যে কোনো মানে যারা বেকার যুবক তারা যদি করে, শুরু থেকে এটা যদি করে, তাহলে অবশ্যই সেটা তাদের জন্য একটা লাভজনক হবে। কারণ এখানে গরু একটা বড় সম্পদ, বৃহৎ সম্পদ। মানুষের দুর্দিনে এই সম্পদ সে ব্যবহার করতে পারে। গরু থেকে আমরা বাচ্চা যেরকম পাই, দুধও আমরা পাই, দুইটাই লাভজনক। হ্যাঁ, দুইটাই লাভজনক। আচ্ছা দোস্ত, সেই হিসেবে আমরা এই ভিডিওগুলো করি, বা আমার ঘোড়াঘাট মাসুদ টিভির মাধ্যমে বিভিন্ন এলাকায় ঘুরে খামারি ভাই বোনদের মুখে তথ্যগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে দর্শকদের জানাই। যারা বেকার যুবক আছে তাদেরকে আহ্বান করি, আপনারা অযথা সময় নষ্ট না করে কিছু করেন। তো অনেক মডিফাই হচ্ছে বা অনেক ফোন করে পরামর্শ চায়, সেই সূত্র ধরে তোমার এখানে আসা। দোস্ত, কতদিন ধরে গরুগুলো তুমি লালন পালন করতেছো? আমি করতেছি প্রায় 20-22 বছর থেকে। এবং গরু একসময় আমার অনেক ছিল, তাই না? কিন্তু আমার চাকরি জনিত ব্যস্ততা বা কৃষিকাজ জনিত ব্যস্ততার কারণে গরুতে যে পরিমাণ সময় দেওয়া প্রয়োজন ছিল আমি সেটা পারিনি, বিধায় আমি অনেক গরুই কমাই দিছি। এবং যে গরুগুলো আছে আমি মোটামুটি এগুলোর একটু যত্ন আত্তিক করতে পারি। তারপরেও যতটুকু করার দরকার ততটুকু আমি হয়তো পারতেছি না, কারণ আরো দুইটা পেশার সঙ্গে আমি যুক্ত। তবে এককভাবে যারা গরু চাষ করে, এরকম যদি কেউ করে, তাহলে অবশ্যই তাদের এটা অতি লাভজনক একটা ব্যবসা হিসেবে তারা এটা চালাতে পারবে আর কি। দর্শক, আমি আমার দোস্তর কাছে জানবো যে গরুগুলো কোন মানের, কোন জাতের। এটা ফ্রিজিয়ানের বাচ্চা না? ফ্রিজিয়ান না ক্রস? না, ক্রস ফ্রিজিয়ান আর কি, দেশি থেকে। হ্যাঁ আসছে, দেশি থেকে আসে। হ্যাঁ দেশি থেকে। আর এটা ক্রস না? ক্রস, হ্যাঁ এটা ক্রস থেকেই আসছে। এটা ক্রস থেকে আসছে। এটা বয়স কি এটা গরুর? এটা হবে এই 2 বছরের মতন হবে, 24 মাস এরকম হবে আর কি। না, এখনো আসেনি, চেষ্টা করতেছি। এখন ডাক্তার বলছে যে এটা হয়তো যে শীতের মৌসুম চলতেছে, শীতটা পার হলেই হয়তো হিটে আসবে আর কি। এটা কোন গরুর বাচ্চা? এটারই। হ্যাঁ, এটাও ক্রস না? এটাও ক্রস। এটা কয়টা বিয়ান দিয়েছেন? এটা 5টা। হ্যাঁ। এই যে এটা কি বাছুর বর্তমানে এখন যেটা আছে? এটা আরিয়া বাছুর। এই 5টা বাছুর যে হলো, এগুলো কি রাখে দিয়েছেন না বিক্রি করা হয়েছে? না, এগুলো আমি বিক্রি করছি। এখন 2টা আছে, ওইটা হচ্ছে এই গরুরই বাছুর। হ্যাঁ, এই গরুরই বাছুর। আচ্ছা, আমি ঘুরে ঘুরে গরুগুলো দেখাচ্ছি। আবারও বলছি যে গরুগুলো হয়তো দেখে আপনারা মন্তব্য করবেন। উনি কিন্তু পরিচয়ের পর্বটা শেষ করে দিচ্ছে যে উনি একজন মহিলা কলেজের সহকারী অধ্যাপক। যে উনি সংসারের পাশাপাশি গরু বাছুরগুলো লালন পালন করে, হয়তো বা গরুগুলোর যত্ন উনি সঠিকভাবে নিতে পারে না। তারপরে উনি কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কতগুলো পরামর্শ দিল। এটা কোন? এটা দেশি প্রজাতির গরু। এটা মা? হ্যাঁ, মা আছে, ওই লালটা। আচ্ছা, এটা বর্তমান বাজারের দাম কিরকম হবার ভাইজান?
এটা তো 70+ 70 হবে। তাই না? এটা কি দাঁতিছে? হ্যাঁ, দাঁত হয়েছে। তা আগামী দাঁত কোরবানিতে হয়েছে। ইনশাআল্লাহ এটা মোটামুটি হ্যাঁ, বাচ্চা হ্যাঁ, হবে। হ্যাঁ, একটু হ্যাঁ, পরিচর্যা করব। কোরবানিতে। এটা কোন গাভী? এটা ওই গাভী না? এটা ওই গাভীরই। এটার বয়স হয়ে গেছে তাই না? হ্যাঁ, এটারও এটা বয়স কি এরে হয়েছে। গরু? এরে, আচ্ছা, এটা দাঁতিছে না? এটা দাঁত হয়েছে, এটার 2 একটু দাঁত। যত্ন করো যাতে হ্যাঁ, আগামীতে হ্যাঁ, হ্যাঁ। কুরবানিতে সেল দিতে পারো। হুম, হুম। এটা বর্তমান বাজার কত? 85-90? ওই রকমই হবে। 85-90 যে তাই না? 85-90। তাহলে এটার ওইটা না? হ্যাঁ, ওইটা। এটা কয়টা বিয়ান দিছে? এটা 4টা। 4টে বিয়ান দিছে হ্যাঁ, তাই না? হ্যাঁ। হ্যাঁ। আর হ্যাঁ, এটা এটা আড়াই বছর। এটা আর এমএস কোনটা হুম, এটা ফেরে? এটার। এটা ফেরে। হুম। আচ্ছা, এটা কয় বিয়ান দিছে? এটা 3টা। হুম, প্রথম। 3টা। আচ্ছা। হুম। প্রিয় দর্শক, আচ্ছা, আমি ঘুরতে ফিরতে এসে আমার দোস্তর দেখা হয়, পারিবারিক এই খামারটা আমি ভিডিও করলাম। গরুগুলো দেখে হয়তো আপনারা মন্তব্য করবেন যে গরু গরুগুলো লালন পালন করে স্বাস্থ্যের এই অবস্থায়। মূল কথা যে আজকালের মানুষ যারা কর্ম বোঝে তারা কিন্তু বিভিন্ন পেশায় জড়িত থাকে। তো যাক, চাকরি এবং সংসারের পাশাপাশি এই গরুগুলো লালন পালন করে হয়তো লোক দ্বারা তারা হয়তো বা সঠিক পরিচর্যা করতে পারে না। তা ভবিষ্যৎ প্ল্যান কি দোস্ত তোমার? এই যে খামারটা কি বড় করবে? না, বড় করার একটু ইচ্ছা আছে, বিশেষ করে গাভী আর কি। আমি যদি 5-7টা গাভী রাখতে পারি হুম, এবং সেই গাভীগুলোকে যদি আমি সঠিক পরিচর্যা করতে পারি, তাহলে সেখান থেকে যে গরু বাছুরগুলো আসবে সেগুলো বিক্রি, পাশাপাশি অল্প সামান্য যদি আমি দুধও বিক্রি করতে হুম। পারি, তাহলে সেটা অবশ্যই আমার জন্য লাভজনক হবে বলে আমার হ্যাঁ, আশা আর সেটা কি। আমারও পরামর্শ। আপনি যদি গাভী রাখেন, ওই হুম, গাভীর পয়সাতে কি হবে যে আপনার এই যে খাদ্য, বর্তমান যে খাদ্যের হুম, দাম, হুম, তাতে কিন্তু আপনার এই কষ্টটা আপনি বেঁচে গেলেন। ঠিক হুম। না? তা আপনি এই গরুগুলো পারিবারিক ভাবে লালন পালন করলে তো এদের খাদ্যের প্রয়োজন আছে। প্রয়োজন কি আছে, কি হ্যাঁ। খাবার ডায়েট হিসেবে আপনারা রাখেন? এই সম্বন্ধে বলেন। আচ্ছা, এখন খড় যেটা স্বাভাবিক খাবার, হুম, এটা রাখি। এছাড়া গুঁড়া, হুম, ভুসি, খোল, এগুলো দেওয়া হয়। ভুট্টার গুঁড়া করে দিনে কয়বার দেন? 3 বার। 3 বার। হুম। তাতে একেকটা গরু তো আনুমানিক 1.5-3 কেজি পর্যন্ত যায়। হ্যাঁ, যায়, ওইরকম যায়, যায়। তাই না? জি। তাহলে আপনি যে পারিবারিকভাবে সেই দর্শক, আপনি বলতে বলতে দোস্তরা আপনিই বলে ফেলছে, ভাষার গরম মিল হয়ে গেল, মাফ করে দেবেন। আচ্ছা দোস্ত, তুমি বলো তো যে গরুগুলো যে লালন পালন তুমি এই যাবত করলে তাতে কি তুমি লাভে আছো না লসে আছো? অবশ্যই লাভে আছে, লাভে আছো, লাভে তাই না? আছে। তো এই গরুগুলো রোগ শোক হয় না? এই চিকিৎসা হয়। কিভাবে করেন? এগুলো ডাক্তার আছে। ডাক্তার আছে? যখন সমস্যা হয় ডাক্তারের পরামর্শ যে নেই। পল্লী চিকিৎসক, এই টেকনিশিয়ান যারা তারা হ্যাঁ, 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 হ্যাঁ। আবার উপজেলা বা পশু প্রাণী সম্পদ হ্যাঁ। অফিস আছে, সেখানে যাই। তাদের সঙ্গে আমরা পরামর্শ আচ্ছা, করি। কি কি রোগ হয় আপনার খামারে? এখানে আপনার হচ্ছে খুরাই রোগটা হয় আর কি। এটা ইদানিং একটু বেশি হচ্ছে। হ্যাঁ, তারপরে আর এই যে আরেকটা রোগ আছে যেটা অ্যানথ্রাক্স আছে। হ্যাঁ, এই যে টিকা থাকে, এগুলো ভ্যাকসিন আমরা নিয়ে নেই। মানে হ্যাঁ, 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 বিপরীত হ্যাঁ। আপনার 6 মাস পর পর কতগুলো, 1 বছরের মধ্যে আর ভ্যাকসিন নেওয়া হয়। ভ্যাকসিন নিলে ওই রোগগুলো সাধারণত হয় না। আচ্ছা, এই গরুগুলো যখন হিট আসে এটা কি আপনি এই যে মানে অর্গানিক ভাবে করেন না ওই যে বীজ যেটা এই টেকনিশিয়ান দেয় সেভাবে করেন? না, বিভিন্ন টেকনিশিয়ান যারা আছে তাদের তাদেরকে মাধ্যমে আমরা ডাকি। তাদের মাধ্যমে আমরা এগুলো বীজ বীজ দিয়ে দেই। এক একটা গরু যখন বীজ আপনি দেন তখন কত টাকা নেয় পার পিস? এটা তারা বলে তাদের কাছে বিভিন্ন প্রজাতির বীজ থাকে। সেই হিসেবে এটা 700 থেকে 1000-1200 পর্যন্ত কোন কোন ক্ষেত্রে নেওয়া চার হয়। পাঁচশো নিয়ে 400-500 নেয়। আসলে হয়তো হ্যাঁ, বীজের মান মান অত ভালো ভালো না, হয় না। এবং তারা নিজেরাই সেটা বলে আর কি। আচ্ছা, যাই হোক, আমি যেহেতু তুমি আমার দোস্ত মানুষ, প্রবাসক মানে শিক্ষক মানুষ, সময়ের অবসরে যে লোক দ্বারা তুমি এই খামারটা পরিচালনা করো, অবশ্যই তাদেরকে বলবো যে একটু পরিষ্কার রাখে। হুম, হুম, গরুকে হুম, টাইম হুম, মতো খাবার দেয় যত টাইমে, বা এখন শীত চলে গেল, সামনে একটু গরুগুলো যদি যা গোসল করে হুম, তাহলে হুম, তাদের হুম, গ্রোথ ভালো হয়, হুম, প্রফিট ভালো হবে। যেমনকি আমি জানলাম যে আগামী কুরবানি ঈদে ওই গরুগুলো তোমার বিক্রি হবে। হুম, 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 এই এই যে একটা গ্যাপ আছে কুরবানি বা এখন, এই গ্যাপের হুম, মধ্যে যদি গরুগুলো ভালোভাবে পরিচর্যা করতে পারে তাহলে কিন্তু হুম, পয়সা কিন্তু কম বেশি হবে, কিন্তু হুম, প্রফিটটা হুম, বেশি হবে, ঠিক না? হুম, তো সেই দর্শক, এখানে আর বেশি কিছু বক্তব্য নেই। উনি একজন প্রবাসক মানুষ। তারপরেও যে উনি এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে দেশবাসী বা যুবকদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখলো, সেই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই যারা বেকার আছেন, নেশাগ্রস্ত, হতাশগ্রস্ত, যাদের কাছে অর্থ আছে, তারা অবশ্যই এই বেকারত্ব জীবন থেকে বেরিয়ে আসার জন্য ছোট ছোট আকারে আপনারা ব্যবসা বাণিজ্যে অর্থ নিয়োগ করতে পারেন। সেটা খামার, গরুর খামার হতে পারে, পোল্ট্রি খামার হতে পারে, মৎস্য চাষ হতে পারে, বা ভালো ধরনের কৃষি। আহ বুঝে সুঝে যদি আপনারা এইভাবে ব্যবসা বাণিজ্যে সংযুক্ত হন তাহলে আপনারা কিন্তু নিজের বোঝা হবেন না, পারিবারিক বোঝা হবেন না, সমাজের বোঝা হবেন না, রাষ্ট্রীয় বোঝা হবেন না। তো যাই হোক, যেহেতু এটা একটা পরিকল্পিত খামার না,
ইনি চাকরি বা সংসারের পাশাপাশি লোক দ্বারা যতটুকু হয় অতটুকুই উনি যথেষ্ট মনে করে। তো উনি আশা প্রকাশ করলো যে ফিউচার হোপ, যে আগামীতে উনি ভালো মানের খামার করবে বলে আশা ব্যক্ত করলো। তো সেই দর্শক, আমি দোয়া করি উনি যেন ওনার এই আশায় পৌঁছতে পারে, এবং দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ছোট্ট ভিডিওটা, ছোট্ট খামারটা দেখলেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন আমি শেষ করছি। তার আগে আরেকটা কথা না বলে নেই, আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে সুঝে গরু মান নির্ণয় করে, দাম নির্ণয় করে, দালালের হাতে মানে খপ্পরে না পড়ে, নিজেরা বুঝে সুঝে ভালো মানের ভালো জাতের গরু যদি বুঝে সুঝে ক্রয় করে ভালোভাবে পরিচর্যা করতে পারেন। আমি যেহেতু বিভিন্ন খামারে যাই, তাদের বক্তব্য শুনি, এবং নিজেও আমি একজন খামারি, তাতে কিন্তু আপনাদের একটা আশার আলো আপনারা দেখতে পারেন, অর্থনীতির চাকা ঘুরতে পারে। পরিশেষে আপনাদের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আপনারা ভালো কাজে যুক্ত থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। আপনারা দোয়া করবেন যেন আমি নিত্য নিত্য এইরকম কৃষি সেক্টরের ভালো ভালো ভিডিও আপডেট আগে আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।